দেখুন গাছটার মাটি অনেক পাথরের মতো শক্ত ছিল, আমি এটা নরম করে দিয়েছি। আপনারা করতে পারবেন যারা অনেক দিন ধরে মাটি নরম করছেন এবং গাছ লাগাচ্ছেন, তারা জানেন যে কীভাবে মাটি নরম করতে হয়। গাছটা দেখুন খুব সুন্দর এবং স্বাস্থ্যকর। আপনার এত সুন্দর গাছ যদি পেতে চান তাহলে কিন্তু অনেক সুন্দর পাতা হয়েছে, আপনারাও কিন্তু পাতাগুলো পেতে পারেন। আপনার নার্সারি থেকে কিনে নিতে পারেন অনেক সুন্দর এই পাতা। লেমন গাছ অনেক সুন্দর, এটা কিন্তু সুপে অনেক সুন্দর ঘ্রাণ আসে, যে কোনো তরকারিতে খুব সুন্দর লাগবে এবং স্বাদও অনেক ভালো আসে। যারা ত্বকের যত্ন করেন, চুলের যত্ন করেন, তারা তো জানেন অ্যালোভেরার গুরুত্ব কতটা। আমি তো এটা বলে শেষ করতে পারবো না যে অ্যালোভেরা কত সুন্দর এবং কত ভালো। অতিরিক্ত রোদে তাপে যেটা হয়, এই যে গাছের পাতাটা লালচে লালচে হয়ে যায়, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। আমি এটা নতুন চারা, একদম বাচ্চা চারা, এটা আর কয়েকদিন পর চারা দেবে। আমি এইটাতে স্থানান্তর করেছি যেহেতু আমার টব নেই। দেখুন এটা শামাম গাছ এবং এটা শামামের বিচি থেকে হয়েছে। এত সুন্দর হয়েছে যে বলার মতো না, এত সুন্দর পাতা। আপনারা বিচি থেকে চারা করতে পারেন মাটিতে। এটা কিন্তু দোআঁশ মাটি, অন্য কোনো মাটি না, যে সকল পর্যাপ্ত পানি এবং সার দিলে হয়ে যায়। কিন্তু একটি চমৎকার সার সম্পর্কে বলবো, যেটা আপনারা জানেন যে সবুজ পচা বা অন্য কোনো সার সম্পর্কে, তবে যে সার সম্পর্কে আজ আপনাদের বলবো তা খুবই সুন্দর এবং এটা খুব কার্যকারী, তা বলে বোঝানো নয়। আপনারা যারা চুলে প্যাক দেন তারা জানেন যে পেয়ারা পাতা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক একই জিনিস আপনারা কিন্তু গাছে দিতে পারেন। দেখুন এই যে আমার ছোট ছোট চারা, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে শুধুমাত্র এই সারটা ডালতে। মাটির উর্বরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আপনাদের এই সার সম্পর্কে আজ বলবো, প্লিজ দেখবেন। হ্যাঁ, দেখুন তো ভালোভাবে দেখাতে পারছি না, পাতাটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এটা কচি পাতা থেকে তৈরি করা, আর আপনারা এটা 15 থেকে 20 দিন পানিতে ভিজিয়ে রাখলে পাতার রং দেখবেন আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাচ্ছে অথবা ধূসর কালার। আর এটা থেকে বিদ্যুতে গন্ধ বের হবে, তাতে বুঝবেন যে গাছের জন্য যে সারটা দিয়েছি সেটা খুব উপকারী। আমি গাছের কিছুটা অংশ দেখাচ্ছি। দেখুন এই যে পানি